একবার বিঘ্নেশ্বর তার জন্মদিনে খুব ভালো ভোজ খেয়েছিলেন। তারপর বিঘ্নেশ্বরের পেট আইঢাই হয়। এই কারণের জন্য তিনি কৈলাসের ঘরের বাইরে হাঁটাহাঁটি করেন। সেই সময় চন্দ্রদেব বিঘ্নেশ্বর এই অবস্থা দেখে তাকে নিয়ে খুব ঠাট্টা করেন। প্রথমে বিঘ্নেশ্বর কিছু বললেন না। তারপর যখন চন্দ্রদেব তার মজার সীমা পেরিয়ে যান তখন বিঘ্নেশ্বরের পেট ফেটে যায়। তখন বিঘ্নেশ্বর খুব রেগে যান আর চন্দ্রদেবকে অভিশাপ দেন যে আপনার নিজের রূপের খুব অহংকার, তাই আপনার এই রূপ আর থাকবে না, আপনি কলঙ্কিত হয়ে যাবেন। এই অভিশাপে চন্দ্রদেব মিলিয়ে গেলেন আকাশে, এমনকি মহাদেবের অর্ধচন্দ্রকলাও কালো হয়ে গিয়েছিল। এরপর চন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে বিঘ্নেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর এই ভুল জীবনেও করবেন না। এই কথা শুনে বিঘ্নেশ্বর বলেন যে অভিশাপ তো আমি আর ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আপনার এই দশা 14 দিন অন্তর হবে। পূর্ণিমা এবং অমাবস্যা আর এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথিতে যে আপনাকে দর্শন করবে তার উপরও আমার এই অভিশাপের প্রভাব পড়বে। এই শুনে চন্দ্রদেব বিঘ্নেশ্বরকে প্রণাম করে চলে গেলেন। এরপর বিঘ্নেশ্বরের পেটটা ফেটে যাওয়ার অংশকে জোড়ার জন্য তিনি কিছু খুঁজছিলেন। এমন সময় একটি সাপ সেখান থেকে যাচ্ছিল। বিঘ্নেশ্বর তাকেই তার পেটে জড়িয়ে নেন। এভাবেই চন্দ্রদেব কলঙ্কিত হন এবং এই চতুর্থী কলঙ্ক চতুর্থী হিসেবে পরিচিত হয়।